ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, অমর একুশের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সংসদ নির্বাচনের দাবি বিএনপির। রমজান মৌসুমের নিত্যপণ্য ছোলা চিনিতে আগাম স্বস্তি, স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার, মাছ মুরগির বাড়তি দাম। চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬ বছর, এখনো বিচার না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা, মামলা পুনঃতদন্তের দাবি। দেখছিলেন ক্রাউন সিনেন সংবাদ শিরোনাম। ভাষার জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন ভাষা শহীদদের। শ্রদ্ধা জানিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় রাজনীতি সংশ্লিষ্টদের। লিটন খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলা ভাষাভাষীর আবেগের কেন্দ্রভূমি এই শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাই শহীদ মিনারে লাখো মানুষের ঢল। মঞ্চে বিভিন্ন সংগঠনের নাম ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে বেজে উঠছে সেই অমর সুর। সালাম, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেদিতে ফুল নিবেদন করেন শিশু, বৃদ্ধ, পরিবার সহ সকল শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের মানুষেরাই তার মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। ঘুরছি, অনেক মজা লাগছে আমার। ঘুরেছি, শহীদ মিনার দেখেছি। ছোটবেলা থেকে আসলে বইয়ে সব জায়গায় পড়তে পড়তে আসলে বড় হতে এখানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজ ২৪ পর্যন্ত আমরা ছাত্ররাই আসছি দেশের আন্দোলন সংগ্রামে বারবার। শিশুরাও যেন জানে আজকের দিনের মাহাত্ম্যটা কি, আমাদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। খুবই কেউ অস্থির হচ্ছে না বা এলোমেলো করার চেষ্টা করছে না, সুন্দরভাবে বিষয়টাকে মেনটেন করা হচ্ছে। আমার ভালো লাগছে। মায়ের ভাষার প্রতি যে সম্মান, সেই সম্মান দেখিয়ে এখানে স্বতঃস্ফূর্তভাবে জনতার ঢল নেমেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে তরুণ প্রজন্মের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতারা। ভাষা শহীদদের অনুপ্রেরণায় দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন কেউ কেউ। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত ৫৩ বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল করে বা পঙ্গু করে রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে চাওয়া এক, সম্প্রীতির বাংলাদেশ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও ৩ বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনেরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১২টা ১ মিনিটে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর্ব। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, ন্যায় বিচার, সাম্য ও সম অধিকার নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জহুরুল হক জনির তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ সকল বীরদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। দীর্ঘ লাইনে অপেক্ষা থেকে ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর প্রেরণা রয়েছে। এই চেতনা প্রেরণা দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামেও। যে ১৭ বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। ধ্বংস হওয়া গণতন্ত্র ও মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ, এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সবখানে সবার সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না। আমরা সহ অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে, আমরা সেটা দেখতে চাই। ২১-এর চেতনাকে লালন করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো এখনো কারো উপর জুলুম হলে জামায়াতে ইসলামী একাই প্রতিবাদ করবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক আলোচনা সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্টের পর এখনো কেন রাজনৈতিক নেতারা জেলে থাকবেন সেই প্রশ্ন তার। জানান, প্রয়োজনে নিজেও জেলে যেতে প্রস্তুত। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের সাথে যেই জুলুম করবে তাদের বিরুদ্ধেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াতের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তাদের সিনিয়র নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বঙ্গভবনে ৫ তারিখ সুনির্দিষ্টভাবে ২-১ জনের কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। বইমেলার শিশু প্রহর মুখর ছিল ছোটদের পদচারণায়। বাংলা ভাষার সাথে পরিচয় করিয়ে দিতে সন্তানদের মেলায় এনেছেন অভিভাবকরা। নতুন বই পেয়ে খুশি শিশুরাও। এবারের বইমেলায় শিশু প্রহরের আকর্ষণ ম্যাজিক শো। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ৩.৫ বছরের শিশু ওমর বিন ময়নুল বাবা মায়ের সাথে বইমেলার শিশু চত্বরে খুঁজছে সামাজিক মাধ্যমে দেখা বিভিন্ন ক্যারেক্টারের তার পছন্দের বই। তুমি কি বই খুঁজছো এখানে? মানে আমি এই বইগুলো খুঁজছি। এই বইগুলো আমার কাছে অনেকদিন ছিল, তাই আছে ইউটিউবে যা দেখে আর কি, যে ক্যারেক্টারগুলো দেখে ওই ক্যারেক্টারগুলোর সাথে অনেক পরিচিত। সো বই মেলাতে এসেও দেখা যাচ্ছে ওই ক্যারেক্টারগুলো খুঁজতে থাকে। ওমরের মতো অনেক শিশুই খুঁজেছে তাদের পছন্দের বই। পছন্দের তালিকায় কারো ছিল গেমস, ড্রয়িং, সিসিমপুর বিজ্ঞানের বই, কেউ বা বইমেলার বিনোদন উপভোগ করতেই সন্তানদের সাথে এনেছেন, জানালেন অভিভাবকরা। বই দেখতে। তুমি কি বই কিনেছো? সিসিমপুরের বই। আমার গল্পের বই, ড্রয়িং এর বই, পরে আরো অনেক কিছু পছন্দ। বিজ্ঞানের বই খুব আগ্রহ, বিজ্ঞান বই কিনতে এসেছি। নবী
রাসূলের গল্পের বই। ভাইয়াদের জন্য কিনেছি একটা লেখার বই, আর আমার জন্য কিনেছি একটা ভূতের বই। সিসিমপুর দেখতে আসছিলাম। আমি বই কিনতে এসেছি। কলেজ ছুটি পেয়েছি, বইমেলা ঘুরতে এসেছি। আমি চাই সে বই পড়ে অনেক কিছু শিখুক, জানুক। বই যে একটা ভালোবাসার জিনিস, বই পড়ে যে অনেক দুনিয়া চলে যাওয়া যায়, নিজের মতো একটা কল্পনা জগতে যাওয়া যায়। আমি চাই সেটা আমার বাচ্চা শিখুক। ওকে একটু জানানো দরকার 21 মানে কি, 21 মানে কি, এর জন্য ঘুরাতে নিয়ে আসছি। শিশুদের কথা বিবেচনা করেই নতুন নতুন বই এনেছেন প্রকাশকরাও। জানালেন বইয়ের প্রতি শিশুদের আগ্রহের কথা। ইসবের গল্প, এই গল্পের মধ্যে এটা সবচেয়ে বেস্ট বই, বেস্ট সেলিং বই এটা। এবং বিজ্ঞানের মধ্যে হচ্ছে এই বিজ্ঞান কুইজটা সবচেয়ে বেশি পছন্দ করছে, দেখলেই বাচ্চারা নিতে যাচ্ছে। বর্ণ গল্প, এটাতে হচ্ছে অনেক সুন্দর করে গল্পগুলা মেসেজ দেওয়া থাকে ভালো ভালো। মেলা এবার সিসিমপুর না থাকলেও শিশুদের বিনোদনের ম্যাজিক শোর ব্যবস্থা রেখেছে বাংলা একাডেমি, যা 21, 22 ও 28 তারিখ এই দিনগুলো চলবে। এছাড়াও শিশুদের খেলাধুলার ব্যবস্থা রাখা আছে মেলায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রমজানের নিত্যপণ্য ছোলা ও চিনিতে আগেই মিলেছে স্বস্তি। গত সপ্তাহ থেকে 15-20 টাকা কমেছে পণ্য দুটির দাম। তবে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের। বেড়েছে মাছ মুরগির দাম। লেবু ছাড়া অন্যান্য সবজির দাম এখনও নাগালের মধ্যেই। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। সপ্তাহখানেক পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রমজান। রমজানে ইফতারের প্রয়োজনীয় আইটেম ছোলা ও শরবতের চিনি। প্রতিবার রোজা শুরুর আগেই এসব পণ্যের দাম বাড়লেও এবার ভিন্ন চিত্র। গত সপ্তাহের তুলনায় কেজিতে 15 থেকে 20 টাকা কমে ছোলা 105 টাকা কেজি এবং 10 থেকে 15 টাকা কেজিতে কমে চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ছোলা বুট আপনার 1 মাস আগে ছিল 130 টাকা, এখন ছোলা বুট 110.5। খেসার ডাল ছিল 140-30, এখন ওই খেসার ডাল 110.5। এবছর অনেকটা কম আছে, আমার মানুষের হাতের নাগালে কম আছে, চিনি ছোলা কম আছে, হাতের নাগালে আছে। ইন্ডিয়ার বয়কটের কারণে যে আতঙ্ক ছিল জিনিসপত্রের দাম কতটা কি বাড়ে, মোটামুটি সামাল দিতে পারছে সরকার আর কি। আর কিছুদিন ধরে রাখতে পারলে আর ইন্ডিয়ার মুখোমুখি হওয়া লাগবে না আমাদের আর কি। তবে মাছের বাজার কিছুটা গরম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দর। রমজানে সহনীয় রাখার জোর দাবি ক্রেতাদের। 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা কেজি এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। এই সপ্তাহে কিছু কিছু মাছের 10-20 টাকা একটু বাড়তি মাছের আমদানি আছে। মাছের দামটা একটু বেড়ে যাওয়াতে আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ছে আপনার রমজান। সবজির বাজারে এখনো চড়া লেবুর দাম। মানভেদে 40 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে পণ্যটি। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় এখনো 25 থেকে 30 টাকা দরেই বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতারা। না, এখন তো ভালোই মনে হচ্ছে। এই টমেটো নিলাম 30 টাকা করে কেজি। সামনে রমজান হিসেবে অনেক দাম কম। শসার দাম যেমন 40 টাকা কেজি বিক্রি করি আমরা। শসার দামও কিন্তু কোনো বাড়তি হওয়ার কথা, কিন্তু সিজন। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকায় চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 6 বছর আজ। দীর্ঘ এই সময়েও মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মামলাটি পুনঃ তদন্তের দাবি তাদের। সেই সাথে অনুদানের 30 কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জুলুমদার সরকার নাই, এখন তো উপদেষ্টা সাহেব আছে। উনি যদি চান অনেক কিছুই করতে পারেন। এটার একটা শাস্তি চাই আমি তো আমার বাবাকে পাবো না। আর এরকম যেন কেউ বাবা না হয়, ভাই না হয়। সেদিনের আগুন কেড়ে নিয়েছিল এই হতভাগ্যের বাবাকে। এ কারণে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ টাকা থাকলে যে সবকিছু হবে এরকম তো আর কিছু না। একটা ওই দুনিয়া তো আছে, আমি কি আমার বাবাকে পাবো? আর 6 বছর আগে চুরিহাট্টার আগুন কেড়ে নেয় 70টি তাজা প্রাণ। সেদিনের পর থেকে প্রতি বছর এই দিনটিতে অগ্নিকাণ্ডের এই জায়গায় আসেন ক্ষতিগ্রস্তরা, জানান তাদের দুর্গতির কথা। কি করবো, এই দিন আসলে তো আমাদের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। এখন মা আছে, মায়েরও ক্যান্সার হয়েছে, কিডনির সমস্যা। তাদের কারণে আমাদের বাচ্চারা এতিম হয়েছে, আমরা মহিলারা বিধবা হয়েছি। ওরা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কেন আমরা বিচার পাচ্ছি না? অনুদানের 30 কোটি টাকা ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিভিন্ন ব্যাংক যে সরকারকে সাহায্য দিয়েছে 30 কোটি টাকা, সেই সাহায্য আমরা পাই নাই, সেটা সরকারের কাছেই আছে এবং আমরা সরকার থেকেও কোনো অনুদান পাইনি এ পর্যন্ত। অভাব অনটনের কারণে ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মধ্যে শহর ছেড়েছেন বেশিরভাগ। সবার স্থায়ী চাকরির নিশ্চয়তা চান তারা।
ঢাকায় থাকলে তারা খাইতে পারতেছে না, কোনো কারণ ভাড়া দিতে পারছে না, সন্তানদের পড়ালেখা করাতে পারছে না। আর আমাদের সরকারি পক্ষ থেকে আমাদের এখানে কোনো রকম কোনো অনুদান দেয়নি। এটা আমরা সুস্থ বিচার চাই, এটা আমাকে চাকরিটা দিন পারমিট করে দেয়। আমার ছেলে 3টা, আমার অনেক অসহায়, আমি অনেক করতে পারিনি, আমার এমনি শ্বাসকষ্ট, কোনো কাজ করতে পারিনি, এই চাকরি দিয়েছিল। দীর্ঘ সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা, চান মামলার পূর্ণ তদন্ত। মামলা যেটা হয়েছে সেটা একদম বোগাস মামলা করছে রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষকে বাঁচানোর জন্য টোটালি এই পায়তারাটা করছে। যারা তদন্ত করছে তারা তদন্তের কোনো কিছুই করে নাই। সিসিটিভি ফুটেজ আছে কিন্তু ভাই, সিসিটিভি ফুটেজ কোনো উল্লেখই নেই ওখানে। পিবিআই দ্বারা এটা আবার তদন্ত করা হোক। এই মামলা যেভাবে সাজানো হয়েছে এটা টোটালি আপনার আসামি পক্ষকে বাঁচানোর জন্য করা হয়েছে। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে চকবাজারের চুরিহাটটা। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহানে আচ্ছন্ন হয়ে যায় ওয়াহিদ ম্যানশন সহ আশপাশের এলাকা। ঘটে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব ও তরুণদের আত্মত্যাগ সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। সাংস্কৃতিক শোষণ সহ সব ধরনের বৈষম্য দূর করার অনন্য সুযোগ দিয়েছে বলেও মনে করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার জাতীয় ঐক্য, সমান সুযোগ নিশ্চিত করে এবং সকলকে ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে এই আদর্শগুলোকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বহু ভাষাভাষীর প্রচার, বিপন্ন ভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিত করার পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসের কর্মীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে পররাষ্ট্র সচিব বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, অমর একুশের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সংসদ নির্বাচনের দাবি বিএনপির। রমজান মৌসুমে নিত্যপণ্য ছোলা চিনিতে আগাম স্বস্তি, স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার, মাছ মুরগির বাড়তি দাম। চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 6 বছর, এখনো বিচার না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা, মামলা পুনঃ তদন্তের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। ধন্যবাদ।